নমস্কার বন্ধুরা, সোমাস ম্যাজিক্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সুস্বাদু একটা আলুর তরকারি রেসিপি, যেটা কিনা আপনারা প্রায় অনুষ্ঠান বাড়িতে সকালের জলখাবারে লুচির সঙ্গে খেয়ে থাকেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আগের দিন রাত্রে আমি কিছু কাবলি চানার মটর জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো বেশ ফুলে ফুলে উঠে গেছে। এবার আমি এগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। এবার আমি প্রেসার কুকারে মটরগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন, এর মধ্যে আমি একটা বড় টমেটো কুচিয়ে আর 3টে কাঁচা লঙ্কা ভেঙে এবং 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এতে রান্নার টেস্টটা বেশ ভালো আসে। মটরগুলো আমার প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আলুর তরকারির জন্য আমি এখানে 10-12টা আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ছুলে নিয়ে টুকরো টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে আমার আলুগুলো কাটা হয়ে গেছে এবং এবার আলুগুলো আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবার সব উপকরণগুলো জড়ো করে নিয়ে এবার রান্না শুরু করব। দেখুন, তরকারির সমস্ত উপকরণ আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু কুচনো কপিগুলো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে কালো জিরেও দিতে পারেন, তবে 5 ফোড়ন দিলে আমার গন্ধটা বেশি ভালো লাগে, তাই আমি এটা দিয়েছি। এবার আমি এর মধ্যে টুকরো করা আলুগুলো একে একে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটু নুন দিলাম আর দেব একটু হলুদ। এটাতে বেশি হলুদ ব্যবহার করবেন না, তাহলে রঙটা খুব গাঢ় হয়ে যাবে। এইভাবে আমি আলুটাকে কিছুক্ষণ ভাজতে দেবো। হালকা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কিছু মটরশুঁটি অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে একটু হিং দেব, তারপর 2 চামচ আদা বাটা। এবার দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব একটু চিলি ফ্লেক্স। এই লঙ্কাগুলো অবশ্যই আপনি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যারা ঝাল বেশি খান তারা ঝাল দেবেন, নাহলে একটু কম দেবেন। আর এর সঙ্গে দেব একটু কসুরি মেথি। এইভাবে আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দেবো আর দেব ভেজে রাখা ফুলকপিগুলো। আর আমি ভালো করে এগুলোকে আলুর সাথে কষিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি এর মধ্যে আন্দাজ করে জল দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমার তরকারিটা একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন আর অল্প একটু চিনি অ্যাড করব। আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে তরকারিটা একটু